গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। মোটামুটি 8:30-9টা বাজে, ঘুম হয়ে গেছে। আজকে ইচ্ছা আছে একটুখানি ডাক্তার দেখাতে যাবো। আমার দাঁতে একটা গ্যাপ আছে, সেটা আমি ঠিক করাবো। তো জানি না আজকে হবে কিনা, কথা হয়নি, কথা বলে ঠিক হয়ে যাচ্ছে। তারপর রিচার্জটা হয়তো রেডি হয়ে যাবো, আর না হলে তো ওই আর কি মোটামুটি চাটাকে বেস্টে সব। তারপর নিজেরই কাজের ব্যাপারে কিছু দরকার আছে, সে সমস্ত নিয়ে বসবো। চলো দেখা যাক কি হয়। মা আসবে, মায়ের সাথে স্যার ঘুম থেকে উঠে পড়েছেন, খুবই কষ্টে রয়েছেন মনে হচ্ছে দেখে। পার্ট 2ও পড়েননি স্যার। যাই হোক, এইভাবেই সকালটা শুরু হয়। আজকে স্কুল যাবে বাবা? হ্যাঁ যাবে। তুমি পদুটা ঢাকা দাও। আর কি ব্রেকফাস্টে খাবে আজকে? হ্যাঁ হ্যাঁ, উঠে পড়েছে তোমার পুত্র। রেডি হয়ে নিয়েছি, মাকে নিয়ে একটু বেরোবো, ডক্টরের কাছে যাব। মায়ের শরীরটা ভালো নেই, তো ভাবলাম আজকেই নিয়ে চলে যাই। বেকার বেকার লেট করলে, যেহেতু মায়ের প্রেশারটাও হাই, হয়তো মেডিসিনটার ডোজ কিছু বাড়াতে হবে ওর কমাতে হবে, জানি না। আমার মনে হচ্ছে বাড়াতে হতে পারে। তো যাবো মাকে নিয়ে ডক্টরের কাছে। আর আমারও 2-3টে দরকার আছে, সেটাও মিটিয়ে আসবো। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ ফিরে আর একটা কাজ আছে। তো যাই হোক, চেষ্টা করছি বাই দ্য টাইম তাড়াতাড়ি করে কাজগুলো সব মেটানো। চলো বেরোই, গাড়িটা বার করবো, ভেতরে আছে। আমি নেমে গাড়িটা বার করবো, তারপর মা আসবে। চলো যাওয়া যাক। ঘরে গাড়ির চাবি পাচ্ছি না, টেনশন করছি কি হলো। হেলমেটটা নিয়ে নেমে এসেছি, এসে দেখছি এই দেখো চাবি কোথায়। চাবি গাড়িতে সারা রাত লাগানো, চার্জার। কদিন ধরে এত চিন্তায় আছি, মাথা কাজই করছে না। কি করছি, কোথায় করছি, কি করছি, কিছু মাথা। চাবিটা এইভাবে সারা রাত লাগানো ছিল, গাড়িটা যে আসতে আছে এটাই। তারপর ডাক্তার দেখিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর মাঝে আর ক্লিপ নেওয়া হয়নি, কারণ ওয়েদার কন্ডিশন দেখতেই পাচ্ছ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর গাড়িটাও পুরো ভিজে গেছে। জাস্ট ব্রেক থেকে একটা স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম, ভাইয়ের জন্য নিয়েও নিয়েছিলাম। আমরা পুরো এরকম ভিজে গেলাম। যাই হোক, তো হ্যাঁ, এটিএম গুরুত্বপূর্ণ কাজ করছে। এটিএম দিয়ে টাকা তুলছে। প্লিজ এন্টার ইওর পিন দাও। এই ক্যামেরায় বলা যাবে না। ইয়েস ইয়েস, দেখো এবার টাকা আসে না, আটকে যায়। হোয়াট? এটা মাত্র। ও মাই গড, ওদের সময় দাও। বন্ধ হয়ে গেল। আরে না, বাই। দিয়েছে, খুচরো দিয়েছে তোমাকে ভালোবেসে। এই দে, এবার আটকে দাও। কাট বার করো। কাট কোথায়? ওই তো, বা কোথায় ঢুকে গেছে সত্যি। যাই হোক, অবশেষে বাড়ি ফেরা হলো। অনেক যুদ্ধ পেরিয়ে নাকি ডানলপের ওদিকে রাস্তাটা পুরো খুঁড়েছে। হ্যাঁ, ওই তো ঢুকলাম, বৃষ্টিও থেমে গেল, প্লাস ডানলপের ওদিকে রাস্তাটা খুঁড়েছে হবে হয়তো। মানে সে বড় বড় গর্ত, মানে আমি মা বললো আমি নেমে যাচ্ছি, তুই ওই জায়গাটা এমনি চালিয়ে নিয়ে চলে যা। এত বড় বড় গর্ত, আমি একা স্কুটি নিয়ে হিমশিম খাচ্ছি। যাই হোক, এই ফিরলাম। বৃষ্টি হয়েছিল বলে জাস্ট ব্রেকে একটু ঢুকেছিলাম। ঢুকে আমরা খেলাম একটা স্যান্ডউইচ টাইপের, ভেজেল একটা নিলাম। চান করে নিয়ে ওয়েট করছে। কি করেছিস, চান করছিস নাকি? মাথার চুল ভিজে তো, মাথার চুল তো ভিজে। এই ম্যাডাম এসছেন। এখন নয়,
ওকে আজকে স্পটনটা লাগিয়ে দেবো, চানটা করানো ছিল। এবার আমি একটু ফ্রেশ হয়ে নিই, পা হাত পায়ে নোংরা যাচ্ছে তাই। এসে স্নান করে খেয়ে জাস্ট শুয়ে পড়েছিলাম, মারাত্মক একটা ঘুম দিয়ে উঠলাম। জানি স্কিনটা খুব ডাল লাগছে, তার কারণ হচ্ছে আজকে রোদে প্রচন্ড পুড়েছে। আর আমার না প্রচন্ড ট্যানিং হয়, প্রচন্ড। আমি তো বলি যাদের ট্যানিং হয় না তারা মানে প্রচন্ড লাকি, প্রচন্ড লাকি। তো বাড়িতে কেউ নেই, মা গেছে ধূমকেতু দেখতে। তো আমি বললাম তুমি আমি আমার মামুনি গেল, তো আমি ভাবলাম আমি আজকে আর যাবো না, আমি বাড়ি থাকি, আমার শরীর দিচ্ছে না, আমি একটুখানি চা করব। চা না, হ্যাঁ, উইদাউট সুগার। ওকে, উইদাউট সুগার খেয়ে খেয়েই আমি 80 কিলো থেকে 60। ম্যাডাম, এটা বেডটি হবে নাকি? ম্যাডামকে স্পটনটা লাগাবো, মা রেখে দিয়ে গেছে এইখানে, লাগাতে হবে, লাগিয়ে দেবো আজকেই। গ্রিন টি করে নিলাম, একটা হাফ বিস্কিট দিয়ে খাবো, কারণ আমার খুব একটা ভালো লাগে না এই মানে মেরি বিস্কুটটা, আমার খুব একটা ভালো লাগে না। বাদাম বিস্কুটটা খুব ভালো লাগে। এবার আমি স্পটনটা লাগাবো ওকে। গরমকালে কম্বল দেখে কেউ আমাকে পাগল ভাববেন না, আমি দিই কম্বল গরমকালে। এই ওর স্পটন, দেখো স্পটনটা যাদের গায়ে ফ্লি হয়েছে বা টিক্স হয়েছে তাদের জন্য বেস্ট। আর যেহেতু ওর ওজনটা অ্যারাউন্ড ওই 10 কিলোর, যার জন্য ওর জন্য একদম ছোটোটাই লাগে। জানি না স্পটনটা তোমরা কারা কারা লাগাতে জানো, আমি দেখিয়ে দেবো। এটা জাস্ট ঘাড়ে 3টে স্পটে লাগাতে হয়, তাতেই পুরো পোকা মাকড় যা থাকে চলে যায়। প্রচণ্ড পোকা হয়েছে তাদেরকে ওই এক সপ্তাহ গ্যাপ দিয়ে দিয়ে লাগাতে পারো। তো চলো লাগাই, ম্যাডাম তো শুয়ে পড়েছেন। জিনিসটা এরকম খুললাম, খুলে ভেতরে এরকম ছিল, এই জিনিসটাকে বার করবো, ভেতরে রয়েছে জিনিসটা, লাগাতে হবে। এই খুললাম, এবার লাগাতে হবে। এটা যেন চোখে নাকে পেটে কোথাও না লাগে, শুধু ঘাড়েই 3টে স্পটে লাগাতে হবে, দেখিয়ে দিচ্ছি। এই ম্যাডাম কাছে আসুন একটু, ম্যাডাম এরকম দরকারের সময় শক্ত হয়ে যান। এই একটা পয়েন্টে লাগাবো, এই মানে আবার এই 1 ইঞ্চির মতো গ্যাপ দিয়ে আবার এইখানটা লাগাবো। মানে স্পট অনটা কি না, খুবই পাওয়ারফুল একটা মেডিসিন। এইভাবে স্পটে এই ম্যাডামের তাহলেই মাথাটা গরম হয়ে যাবে, এটা স্কিনটা ওদের অ্যাবজর্ব করে নেবে, ঠিক আছে? এখান থেকেই পুরো শরীরে, এটা দেখো ঘাড়ের এইখানটা লাগাচ্ছি। বহু বছর পর কাজ ছাড়ার পর ভাবলাম যে এবার নিজের মতো করে নিজের জীবনটাকে শুরু করা যাক। ডেলি লাইফের কর্পোরেটের এই মানে এইসব থেকে বেরিয়ে নিজের জন্য এবার আমি একটু ভাবা শুরু করলাম। ইনকামটা তো লাইফে জরুরি, বাট তারপরেও জরুরি হচ্ছে মেন্টাল পিস। আমি এই একটা সারফেস তৈরি করলাম যার উপর আমি আজকে কলকা করবো, তুলি কিনতে যাব। দেখো একটা গোল্ডেন গ্লো আছে এই ব্যাপারটার মধ্যে, ব্লু ব্যাপারটার মধ্যে। এখন ভিজে বলে অনেকটা বোঝা যাচ্ছে না, শুকিয়ে গেলে বোঝা যাবে। হাতের অবস্থা দেখো, এই কালারটা বানিয়েছিলাম, এই সারফেসটা রয়েছে, এটা চকমক চকমক এফেক্ট দিচ্ছে। এটা কিন্তু ভিজে বলে না, এটা আফটার যখন শুকিয়ে যাবে তখন বোঝা যাবে। এই জায়গাগুলো একটু অলরেডি বোঝা যাচ্ছে। এর ওপর আমি কলকা করবো, এর আফটার রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করবো। যাবো ড্রয়িং ক্লাসে, রেডি হয়ে নিয়েছি। যবে থেকে আমরা সবাই মোটামুটি কাজে ঢুকেছি, স্যার টাইমিংটা রেখেছে ওই অ্যারাউন্ড 9:30 থেকে। জানি ব্যাপারটা একটু রাত্রির দিকে হয়ে যায়, বাট ওইটুকু টাইমেই আমরা গিয়ে আমাদের শখটা পূরণ করতাম। একটু আঁকাআঁকি, একটু গল্প, একটু মানে রিল্যাক্স, মানে কি বলবো, ওখানে গেলে না সবাই মিলে যখন আঁকা নিয়ে আড্ডা নিয়ে বসতাম, একটা আলাদাই এনভায়রনমেন্ট ক্রিয়েট হতো। তো আমার বহুদিন এটা বন্ধ ছিল, আমি কাজের চাপে করে উঠতে পারছিলাম না। তো এখন আমি ফিল ফ্রি টু গো। তো আজকে আমি যাব। যে সারফেসটা বানিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখে, সেটা কিন্তু শুকিয়ে গেছে, এই দেখো শুকিয়ে গেছে।
আর একটু শুকোবে। ব্যাপারটা এই পেজে ভিজে গেছে কারণ আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি, একটু বেশি ভিজিয়ে ফেলেছিলাম। বহুদিন পড়িনি তো, প্র্যাকটিস নেই। তো আমার ম্যাডাম এসেছেন আমার সাথে দেখা করতে। ম্যাডাম আমার পাশে এসেছেন এতক্ষণ পর। আসলে স্যারের সাথে জাস্ট কথা হলো, স্যার বললেন যে আজকে হবে না আঁকার ক্লাসটা, বৃষ্টিও পড়ছিল, তাই ভাবলাম যে থাক। আজকের ব্লগটা এতটাই, কালকে আবার আসছি নতুন ব্লগ নিয়ে। টাটা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জানি অডিওটার সাথে কথাটা ম্যাচ খাচ্ছে না, কারণ আমি ভয়েস ওভারটা পরে দিয়েছি। আর এই যে ভিডিওটাতে যেটা ছিল সেটা হচ্ছে আমি ওর সাথে বাজে বকছিলাম, তাই ভাবলাম তাহলে ভয়েস ওভারটা এখানেই অ্যাড করে দেওয়া যাক। সবাই কি ডিনার করেছে আমাকে কমেন্টে জানাবে। ওকে, টাটা। আর হ্যাঁ, এই বৃষ্টির ওয়েদারে, ভেজা ওয়েদারে নিজেদের পশুদেরকে একটুখানি সাবধানে রেখো, ফ্লি থেকে বাঁচিয়ে রেখো। ওকে, বাই।